ঝিলমিল ঝিলমিল করে আকাশে রয় তারা, আকাশে রয় তারা। ঝিলমিল ঝিলমিল করে আকাশে রয় তারা, আকাশে রয় তারা। নূরে মুজাসসাম রাসূল আকরাম, নূরে মুজাসসাম রাসূল আকরাম, আমিনার দুলারা। ঝিলমিল ঝিলমিল করে আকাশে রয় তারা, আকাশে রয় তারা। আরশ থেকে মা আমিনার ঘরে নূরের ফারিস তারা যায়, জানাই সালাম হাজারো হাজারো মা আমিনাকে তারা, জানাই সালাম হাজারো হাজারো মা আমিনাকে তারা। ও আমিনা ও আমিনা দুঃখ করো না, হয় না পাগল পারা। ঝিলমিল ঝিলমিল করে আকাশে রয় তারা, আকাশে রয় তারা। জান্নাত বাগের একটি ফুল ফুটিল আরবের বুকে, সবাই জানে নবীদের ইমাম এলেন দুনিয়ার বুকে, সবাই জানে নবীদের সরদার এলেন দুনিয়ার বুকে। খুশি হয়ে খুশি হয়ে আব্দুল মুত্তালিব আইলেন আত্মহারা। ঝিলমিল ঝিলমিল করে আকাশে রয় তারা, আকাশে রয় তারা। বন্ধুগণ, হযরতে আমিনা সন্তানকে পেয়ে বড় খুশি, আব্দুল মুত্তালিব পোতাকে পেয়ে বড় খুশি আনন্দিত। আর নবীর আগমনে দুনিয়াতে আল্লাহর খাস রহমত বর্ষিত হয়েছে। বিশেষ করে আমরা নবীর উম্মত হতে পেরে আমরা বড় সৌভাগ্যবান, বড় খুশি। যারা বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করছেন, আজকে এত সুন্দর সন্তান আমি দুনিয়ার বুকে পেয়েছি, তার যদি আব্বা থাকতো, এত সুন্দর ছেলেকে দেখে আমার থেকে হয়তো বেশি খুশি হতো। আমিনা এটা মনে মনে ভাবছে, আহারে আমার সন্তান এত সুন্দর চেহারা নিয়ে এসেছে, যে দেখছে সে কোলে নিতে চাইছে। এরকম হয় না? যদি কোনো ছেলে খুব ছোটতে কথা বলে, দেখতে সুন্দর হয়, তো ওকে সবাই কথা বলবে, তো মিষ্টি মিষ্টি কথা বলবে, আর দেখতে সুন্দর ছেলেকে নিতে চাইবে কোলে ধরে বা একটু আদর করে ফিরিয়ে। বন্ধুগণের আমার, মক্কার প্রতিবেশী মেয়েরা হযরতে আমিনার সন্তানকে দেখার জন্য আসতেছেন। যে এসে দেখতেছে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আমিনা তুমি এত সৌভাগ্যবান মহিলা, আমিনা তোমার সন্তানের মতো সন্তান কেউ জন্ম দেয়নি। আমিনা তোমার সন্তান
সন্তানের মতো সন্তান দেখিনি। বন্ধুগণের আমার, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে থেকে নিচ্ছে, কোলে নিয়ে আদর করতেছে। একের পর এক অন্যান্য মহিলারাও আদর করতেছে। বন্ধুগণের আমার, রাহমাতুল লিল আলামিন নবীকে আমাদের জন্য শুধু প্রেরণ করেছে এটা না, আবার আপনার নবী কাফির, বেদিন, মুশরিক, মুনাফিক সবার জন্য দয়া মায়া করে পাঠানো হয়েছে। নবীর দোস্ত, দুশমন, বন্ধু সবাই নবীকে সত্যবাদী বলতো। দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা। দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, মায়ের কাঁদন যাবত জীবন, রোজার মাসে বলে কাঁদন রে, ওরে ঘরের পরিবারের কাঁদন কয়েকদিন পর। দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন ধরে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ে ভবে আইলাম ভাই। ঠিক না? 10 মাস 10 দিন ধরে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকে দুধ দিয়া। 10 মাস 10 দিন ধরে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকে দুধ দিয়া। 10 মাস 10 দিন ধরে গর্ভে দিল ঠাই, 10 মাস 10 দিন ধরে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকে দুধ দিয়া। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল মায়ের বুকে দুধ দেয়া। আমার সন্তানের প্রসবে কালে ভুলে বসাব যন্ত্রণা। দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদে আমার দুঃখী মা। কানা খোড়া হইলে পরে ছেলে, আদর করিয়া তবু টানিয়া নাই কোলে। একমাত্র মা আছে, সন্তান যে অবস্থা থাক মা কোন রকমের খারাপ মনে করবে, কোলে তুলে নিবে। আর যদি ভাই হয় মাকে পোটা মাগনিটা দোলা বাজে নিবে না। কিন্তু মা একটা ছেলে ঘা হয়ে ফোড়া হয়ে
পচে গিয়ে গন্ধ বের হচ্ছে, মানুষ দূর থেকে নাকে কাপড় দিয়ে থাকতে ভয়ে যাচ্ছে, কিন্তু মা এসে সেই জায়গাতে চুমো দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানকে জড়িয়ে ধরছে। বলতেছিলাম কি মা, সবাইকে গন্ধ লাগছে, নাকে কাপড় দিয়ে আছে, কিন্তু ছেলেকে এটা টেনে দুকে ধরে নিয়েছে। জোরে বলেন একমাত্র মা পারে, মা পারে। কোন রকমের ঘৃণা সন্তানকে করে না। আপনারা এখন ভিডিও দেখেন, ক্যান্সার হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, মানুষ দূর থেকে ছুবে না, স্পর্শ করবে না, দূরে যাচ্ছে, কিন্তু মা ঠিক 24 ঘন্টায় তাকে ধরে আছে। হসপিটালে জন্য মাসকে মাস, 6 মাসকে 6 মাস তার হসপিটালে আছে। মা পারে। আল্লাহর নবী এই কারণে বলেছেন মায়ের পদতলে জান্নাত। উম্মতেরা নামাজ, রোজা, হজ, যাকাত সব আগে মায়ের সেবাটা করতে হবে। মা নামাজ যদি কাজা হয়, সময় মতো না পড়তে পারেন তো আদা করে নিতে পারবেন, কিন্তু মা বাবার খিদমতের কাজা আদা হবে, কাজা আদা হবে না। এখন আছে, এখন করতে হবে। ইন্তেকাল হয়ে গেছে, যদি ভালো সন্তান হয়, নামাজ পড়ে, কোরআন পড়ে, জিয়ারত করে, তো মায়ের সেবা করাই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মা কবরে যদি চলে থাকে, বাপ যদি কবরে যেয়ে থাকে, তাহলে ভাই কবরে যাবেন, জিয়ারত করবেন, কোরআন পড়বেন, বাবার দোয়া করবেন, বাবার জন্য দান ও খায়রাত করবেন, মায়ের জন্য দান ও খায়রাত করবেন। এখন কিছু সন্তান এ কথা বলে যে মা কি দিয়েছে, ল্যাংড়া আতর কানা খোড়া হইলে পরে ছেলে, আদর করে তবুও মা টানিয়া নাই কোলে। জোরে বলেন সুবহানাল্লাহ। ল্যাংড়া হোক, কানা হোক, লুল্লা হোক, কালুয়া হোক, যা হোক, মার কাছে কোন রকমের পার্থক্য নাই। ল্যাংড়া আতর কানা খোড়া হইলে পরে ছেলে, আদর করে তবুও মা টানিয়া নাই কোলে। পুত্র যদি কুপুত্র হয়, মায়ে নাহি ফেলে, হাজার দুঃখ সইয়া তবু মায়ে তারে পালে। সন্তান আছে, বোম্বাই যাচ্ছে, মায়ের সঙ্গে কথা বলে, আছে না? দিল্লি যাচ্ছে, মায়ের সঙ্গে কথা বলে না। মা জানছে যে আমার সন্তান আজকে দিল্লিতে যাবে, শুনেছে পোতার মুখে, পতির মুখে শুনেছে যে 3টার সময় বেরিয়ে যাবে। মা এখানে আছে, ও হয়তো ওখানে বাড়ি করেছে, জানছে যে ব্রিজের উপরে ওখানে গাড়ি ধরবে, তো মা সন্তানের দেখার জন্য, ছেলে তো কথা বলে না, ছেলে তো যাবে না, তো সন্তানকে দেখার জন্য আগেই রাস্তার আগে দাঁড়িয়ে থাকে। বুঝতেও দেয় না যে বেটা আমি তোমার জন্য এসেছি, বুঝতেও দেয় না। সন্তান গাড়িতে উঠে যায়, মেয়ে ছেলেকে কোলে টানে, মেয়েকে কোলে টানে। হায়রে যে মা, তুমি যে তোমার ছেলেকে কোলে টানছো, সেই মা তোমাকে কোলে নিয়েছে। আজকে তুমি তোমার সন্তানকে কোলে নিচ্ছ, সেই মা তোমাকে কোলে নিচ্ছে। মা দূর থেকে কাঁদছে আর কাঁদছে, কষ্ট পেয়েছে, তবুও বলছে আল্লাহ আমার কলেজার টুকরা দিল্লিতে যাচ্ছে, পরিবারের জন্য যাচ্ছে, মেয়ের জন্য যাচ্ছে, ছেলের জন্য যাচ্ছে, স্ত্রীর জন্য যাচ্ছে, নিজে কামাই করার জন্য যাচ্ছে। আল্লাহ তুমি ভালো করে আমার ছেলেকে সুস্থ করে বাড়িতে দিয়ে আসিও। করে না তো? করে ভাই। কখনো এটা করবেন না, মাকে কথা না বলে বিদেশে যাবে। যদি ওই ছেলে ওইভাবে চলে গেল, যদি মরে যায়, লাশ বাড়িতে এসেছে, তার পোতা আছে, পতি আছে, কার কাছে থাকবে বলেন তো? দাদা দাদির কাছে থাকবে না? মাকে ফেলে দিবে। অথচ সেই ছেলে যখন গিয়েছে, মা দূর থেকে কেঁদেছে। বাপ, স্বামী স্ত্রী বাপ এ জানে যে আমার ছেলে যাবে, তো গাড়ি ধরবে ওখানে, ব্রিজের ওখানে। আগে বাপ চায়, অন্য দিন 4টার সময় চায়ের দোকানে যায়, সেদিন 2:30টার সময় গিয়ে বসে আছে যে আমার সন্তান তো যাবে, আমার সঙ্গে তো এখানে আসবে না, তো আমার সন্তানকে আমি গাড়ি ধরার আগে খালি মুহূর্তে আমি দূর থেকে দোকান থেকে আড়ে দেখে নিব। এদিকে বাপ গিয়েছে, এদিকে মাও গিয়েছে, স্বামী স্ত্রী কেউ কাউকে বলেনি, কিন্তু দুইজনে কি ছেলেকে দেখার জন্য গিয়েছে। মা বাপ কেমন হয়, মা বাপ কেমন হয়, যারা মা বাপকে পেয়েছেন এখনই সেবা করে, মা বাপের হক, মা বাপের দোয়া, মা বাপের সেবা করে জান্নাতি হয়ে যান।
পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দুঃখ সইয়া তবু মায়ে তারে পালে লেনা আতর কানা খোড়া হইলে পরে ছেলে আদর করিয়া তবু টানিয়া নাহি কোলে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার কষ্ট সইয়া তবু মায়ে তারে পালে নবী প্রেমী কেন্দ্র তোরা দেখ নবীর হাদিস খুলে ও তোরা দেখ নবীর হাদিস খুলে করে নবী ঘোষণা দুঃখের দরদে আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদে আমার জনম দুঃখী মা মায়ে কান্দন যাব দিদি দু চার মাস পরে কান্দন রে আরে ঘরের পরি বাড়ির কান্দন কয়েকটি দিন পর থাকে না দুঃখের দরদে আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদে আমার জনম দুঃখী মা সন্তান যদি মা হারা হয় তো কত কষ্ট হয় একটু খেয়াল করতে পারবে কখন যখন প্র্যাকটিক্যাল আপনার সামনে আপনার পরিবারে কেউ যখন ঘটবে এখন একটা মেয়ের যদি বিবাহ হয় আর যদি মা বেঁচে থাকে না থাকে বাপ না থাকে এতিম হয়ে যায় তো আমাদের যে সমাজের নিয়ম আছে বাচ্চা হওয়ার আগে বাড়িতে নিয়ে আসা হয় না এক মাস আগে 2 মাস আগে বাড়িতে নিয়ে আসে মায়ের বাড়িতেই প্রথম বাচ্চাটা হয় হয়তো ভাই তো যে মেয়েটার মা নাই যে মেয়েটার বাপ নাই কোথায় যাবে বলেন কার কাছে কে তার হেল্প করবে কে তার দেখাশোনা করবে একজন মেয়ে সন্তানকে জন্ম দেওয়ার জন্য নিজের পেটকে পর্যন্ত কেটে দেয় সিজারে কাটে না এমন ইনজেকশন দেয় যে ইনজেকশনের ব্যথা সারা জীবন পর্যন্ত কারো কারো থেকে যায় অনেক দিন পর্যন্ত মা ওই ইনজেকশনের ব্যথাতে পেটকে মনে এও করতে পারে না নিজে কার জন্য ভাই আমাদের জন্য কার জন্য নিজের সন্তানের জন্য দাদা আপনি ওই মা আপনার জন্য নিজের পেটকে কেটে দিয়েছে নিজের পিঠের দাড়িতে ইনজেকশন নিয়ে নিয়েছে আর আপনি যদি কষ্ট দেন তা আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার যাকাত সব কিছু আপনার মুখে ছুড়ে দেওয়া হবে তোমার কোনো কিছু কাজে লাগবে না তাই মা আছে সেবা করুন বাপ আছে বাপ আমার সেবা করুন মারা গিয়েছে কবরে চলে গিয়েছে প্রতিদিন জুম্মার সময় জুম্মার দিন ফজরের পরে মা বাবার কবরখানা জিয়ারত করুন মা কবরে চলে যান বাবার কবরে চলে যান মাকে ডাকেন সন্তানের মা কেমন হয় একটু শুনতে হবে বেরাদার শুনতে হবে একজন ছেলে বিবাহ করেছে একটা সন্তান পৃথিবীর বুকে এসেছে সন্তানের বয়স 4 বছর হয়েছে তার ওই ছেলেটার স্ত্রী মারা গেল তার সন্তানের মা মারা গেল দেখলে যে আমার ছেলে তো 4 বছরের বয়স আমার স্ত্রী মারা গেল এখন যদি আমি বিয়ে করি আমার সন্তানকে তার সৎ মা সে করবে না খিদমত করবে না আমার সন্তানকে কষ্ট দিবে আমাকে হয়তো সেরকম মেয়ে ভালো মেয়ে বিয়েও করবে না আমি আর বিয়ে করব না আমি আমার সন্তানের লালন পালন নিজে করব আমার সন্তানের যত্ন আমি নিজে নেব এরকম হয় এরকম সমাজে আছে আমাদের গোপালপুরে আছে আমি দেখেছি এখনো বেঁচে আছে স্ত্রী বিদায় নিয়েছে বাপ আর বিবাহ করেনি মায়ের মতো করে সন্তানকে লালন পালন করে বড় করেছে সন্তানকে মাস্টার বানিয়েছে ডাক্তার বানিয়েছে সন্তানকে ভালো ব্যবসায়িক বানিয়ে দিয়েছে বাপ নিজের যৌবনের খুব বানিয়ে দিয়েছে এরকম পৃথিবীতে অনেক মা আছে স্বামী মারা গিয়েছে
কম বয়সে স্বামী মরে যাওয়ার পরেও মেয়েটার বিবাহর কাজ এসেছে, কিন্তু ছেলের মুখ দেখে, মেয়ের মুখ দেখে মা নিজের যৌবনকে কুরবানি করে দিয়েছে। না, আমি তো স্বামী পেয়ে যাব, আমি আমার পৃথিবীর সুখ পেয়ে যাব, আমার সন্তান যে বাবা হারা রয়েছে, আমার মেয়ের যে বাপ নাই, আমি বেঁচে থাকতে অন্য জায়গাতে বিয়ে করলে আমার সন্তান সন্ততিটা মা হারা হয়ে যাবে। আমি তাকে বুকে জড়িয়ে থাকবো, আমি চেয়ে খেয়ে নিব, আমার সন্তানটাকে কষ্ট হতে দিব না। এরকম অনেক মা আছে না, আছে না সমাজে? তো মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? মা বাবাকে কষ্ট দেওয়ার ভাবনাও করা যাবে না, কথা ভাবনাও করা যাবে না। বেরাদার, সেই সন্তানের 4 বছরের মধ্যে মা মারা গেল, গ্রামের ভাই বড়রা সবাই বুঝালো যে ভাই তোমার বয়স আছে, তুমি বিয়ে করে নাও, তোমাকে বিয়ে করতে হবে। সবার কথাতে পড়ে বিয়ে করলো, কিন্তু মেয়েকে স্পষ্ট বলেছিল যে আমার একটা সন্তান আছে, যদি আমার সন্তানকে নিজের ছেলের মতো তুমি লালন পালন করো, খিদমত করো, তাহলে আমাকে বিয়ে করো, তাহলে করিও না। এই করে আলোচনা করে বিয়ে করলো। কিছুদিন জীবন যাপন করার পরে যেহেতু বিয়ে করেছে, স্ত্রীকে সবকিছু বুঝিয়ে দিয়ে বিদেশে খাটতে যাবে, তাই না ভাইরা? দিল্লি যায়, কেউ বোম্বাই যায়, কেউ বেঙ্গল ইত্যাদি জায়গায় যায়, টাওয়ারে কাজ করতে যায়। তো সন্তানকে দেখে, স্ত্রীকে দেখে, স্ত্রীকে বুঝিয়ে দিচ্ছে আমার ছেলের মা নাই, তোমাকে আমি বিয়ে করেছি, এখন তুমি তার মা, তাকে কোনো রকমের কষ্ট দিয়ে না। বলে স্বামী তুমি যাও, নিশ্চিন্তে থাকো, আমি তার সবকিছু দেখাশোনা করব। মেরাদার বিদেশে গিয়েছে, এদিকে জালিম মা সৎ ছেলেকে থালি মাজতে বলছে, ঝাড়ু দিতে বলছে, বাড়ির কাজ নকরানের মতো তাকে করাচ্ছে, নৌকার বানিয়ে দিয়েছে। বন্ধুগণ, ছোট বাচ্চা কাজ পারে না, মারও খাচ্ছে। ছোট বাচ্চা ঝাড়ু দিতে পারে না, মারও খাচ্ছে। সময় মতো করতে পারে না, মারও খাচ্ছে। মা হারা, বাপ তো বিদেশে গিয়েছে। বন্ধুগণ, কয়েক মাস পর বাপ বাড়িতে ফিরে এসেছে। আসার পরে দূর থেকে বাপকে দেখেছে, সন্তান দৌড়িয়ে গিয়ে বাপকে জড়িয়ে ধরে গিয়েছে। বাপকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছে। সন্তানকে কয়েক মাস পর পেয়ে বাপ বুকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। বেটা কেমন আছো বেটা? বলে আব্বা আমি খুব ভালো আছি। সন্তান 5 বছরের হলেও সন্তান চাইছে আমার আব্বাকে আমি কষ্ট দিব না, আমি আমার আব্বাকে বুঝতে দিব না। সন্তান তো বাপকে ধরে কাঁদছে। বলে কাঁদছো কেন বেটা? অনেকদিন পর এসছে বলে কাঁদছি। ছেলেকে জড়িয়ে ধরে কাঁদছে, ছেলে কাঁদছে, ছেলের কপালে বাপ চুমু খাচ্ছে। ছেলেকে জিজ্ঞাসা করছে, বেটা তোমার এই মা তোমার কেমন? তোমার আগের মা এই মা, তোমার মধ্যে কোনটা মা ভালো? সন্তান চালাকি করে উত্তর দিচ্ছে, আব্বা আমার মা বড় মিথ্যাবাদী ছিল, আমার মা মিথ্যা বলতো, আর আমার এই মা যেটা বলছে সেটা সত্য বলছে। বলে বেটা কেমন কথা বলছো, তুমি তোমার মাকে মিথ্যা বলছো? বলে হ্যাঁ আব্বা, আমার মা মিথ্যা বলতো আর আমার এই মা সত্য বলছে। বলে বেটা কেমন কথা তুমি বলছো? বলে আব্বা জান শোনো, আমার মা আমাকে বলতো, বেটা তুমি যদি ভালো ব্যবহার না করো তোমাকে মারবো, বেটা তুমি যদি পড়াশোনা না করো তোমাকে খেতে দেব না, বেটা তুমি যদি স্কুলে ঠিকঠাক না যাও, মক্তবে ঠিকঠাক না যাও, তোমাকে খেতে দিব না। তারপরও আমি মক্তবে যেতাম না, স্কুলে যেতাম না, মায়ের কথা শুনতাম না। মা যে আমাকে মারতে চাইতো, মারতো না। যখন খাওয়ার সময় হতো আমি আমার মায়ের হয়তো ভয় লুকিয়ে থাকতাম, তবুও মা আমাকে খুঁজে এনে হাতে তুলে খাবার দিত। তো আব্বা আমার মা তো মিথ্যা বলতো যে আমাকে মারতে চাইতো, মারতো না। খেতে দিতে চাইতো না, তবুও খাবার খাওয়াতো। আমার মা মিথ্যা বলতো। এই মা আমার বলছে তুমি থালি মাজেও, যদি না মাজো তোমাকে মারবো। আব্বা গো আমি থালি মাজিনি, আমাকে মারেছে। আব্বা গো আমি ঝাড়ু লাগাইনি, আমাকে মেরেছে। বন্ধুগণ, মা যদি আপনার আগের স্বামী থাকে আর যদি তার সন্তান থাকে, আর ওই স্বামীর সন্তান থাকে, সেই ছেলেটাকে তুমি তোমার নিজের ছেলের মতো যত্ন করতে হবে। যেই মতো তুমি তোমার ছেলেকে লালন পালন করছো সেই মতো করতে হবে, কারণ এটা মানবিকতা অধিকার, একটা হক আছে।
তুমি যেহেতু তার স্বামী বিবাহ হয়ে তার স্ত্রী হয়েছে, তার সন্তানকে তোমার সন্তানের মতো করতে হবে। বন্ধুগণ বলছে, আব্বা আমার মা মারতে চাইতো, মারতো না, মিথ্যা বলতো। আমার এই মা মারতে চাইছে তো মারছে। আমার এই মা বলছে তোমাকে খাওয়ার দিব না, তোমাকে সারা দিন আব্বা খাওয়ার দেয়নি। কবি বলছে, যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে অতি কষ্টে জন্ম দিল, সে মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। জোরে বলেন সুবহানাল্লাহ। সে মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলে আছে গো বিদেশে, বিদেশি রূপে, ছেলে আছে গো বিদেশে, বিদেশি রূপে, মায়ের সাথে দেখা হলো না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। মাকে যদি কবরে দেওয়া হয়, মাকে যদি কবরে দেওয়া হয়, তবু বলবে ছেলে রইল কোথায়। মাকে যদি কবরে দেওয়া হয়, তবু বলবে ছেলে রইল কোথায়। ছেলে বলবে আমার, মা বলবে না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে অতি কষ্টে জন্ম দিল, সে মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। বেরাদার, অবশ্যই মা বাবার খিদমত কম্পালসারি করতেই হবে, করতেই হবে। একজন মুমিন অপর মুমিনের উপরে 6টি হক আছে, মা বাবা বাদ দিয়ে 6টি হক আছে। এটা আমাদেরকে জানা দরকার, যেহেতু সময় অনেক হয়ে গেছে। মায়ের দোয়াতে দেখেন, দোয়ার ভাগ্য কিন্তু পরিবর্তন হয় না, যেটা তাকদীরে লেখা থাকে সেটা থেকে যায়, কিন্তু দোয়াতে ভাগ্য পরিবর্তন হয়। বিশেষ করে মায়ের দোয়াতে ভাগ্য তাড়াতাড়ি পরিবর্তন হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের আলিমদের দোয়া, ইমাম সাহেব, একটু ইমাম সাহেবের ফজিলত বলি বা আলিম মের একটু ফজিলত বলি। কি আল্লাহর কোরআন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহকে বেশি ভয় করে যারা আলিম। এখানে কি বলা হয়েছে যে হযরত মাওলানা হাফিজ সামিউল সাহেব বেশি খালি শুধু আলিম হতে পারবে, কেউ হতে পারবে না, এরকম আছে কি? আইয়ুব শুধু আলিম হতে পারবে, বা গ্রামে একটাই শুধু আলিম হবে আর হতে পারে না, এরকম তো নয়। আলিম ইলমে দ্বীন শিক্ষা করা সবার ফরজ, কারণ ইলমে দ্বীন শিক্ষা করা সবার জন্য ফরজ। কোরআন বলছে যে সব থেকে আল্লাহকে যারা ভয় করে, যার যত জ্ঞান এসেছে, আলিমরা আল্লাহকে ভয় করে। আপনার জ্ঞানই নেই, আপনি কি ভয় করবেন? জান্নাত কি, জাহান্নাম কি, আসর কি, কবর কি বুঝলাম না তো কি ভয় হবে? অনেক সময় মানুষ বলে না যে নামাজ পড়তে যাচ্ছি তো সব দুনিয়ার কথা মনে আসে, তো আসবে, এটা স্বাভাবিক। কেন? যে আমি যে নামাজে পড়ছি এটা বুঝি না, নাকি আরবি ভাষায় পড়ছি, তো আরবি তো আমি বাংলা নিজের ভাষায় বুঝি না, ইতিহাস বুঝি না, যে আত্মাহিয়াত পড়ে আত্মাহিয়াতের মধ্যে ঘটনা কি আছে, সূরা ফাতিহা সারে নজুল কি আছে, সূরা ফাতিহায় কোথায় অবতীর্ণ হয়েছে, সূরা ফাতিহাকে সূরা ফাতিহা কেন বলা হয়, এর তরজমা যদি জানেন তাহলে আপনার ওই দিকে ধ্যান যাবে না। আমরা পড়ি ঠিক, কোন রকম হাত পা ভেঙে, কিন্তু বুঝি না। বুঝলে কিন্তু ওই দোকানের হিসাব আর ঘাটের আর মাঠের হিসাব আসবে না। যদি নামাজে মনোযোগ বাড়াতে চান তাহলে আপনাদের ইমাম সাহেব আছে, তার কাছে নামাজের বাংলা অর্থ শিখে নেবে, নিজের ভাষায় শিখে নিতে হবে।
কথা বুঝতে পেরেছেন? ধরেন আপনার 4টা সূরা মুখস্থ আছে, সূরা ফাতিহা দিয়ে 5টা সূরা আপনার মুখস্থ আছে, তো 5টা সূরার বাংলা অনুবাদ, শানে নজুল, এবং নামাজে আত্তাহিয়াত পড়ছে, আত্তাহিয়াতের মানে দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফের তরজমা, দোয়ায়ে মাসুরার তরজমা, দোয়ায়ে কুনুতের তরজমা। আপনি এগুলো যখন শিখে নেবেন, এর ইতিহাস শিখে নেবেন, তখন আপনার সেই তরজমার দিকে ধ্যান যাবে, সেই ঘটনার দিকে আপনার ধ্যান যাবে, ঠিক না? আমরা পড়ছি কিন্তু বুঝি না বলে নামাজের ধ্যান মন লাগে না, এই তো। মন কখন লাগবে? একটা মানুষ 3 ঘন্টা 4 ঘন্টা খেলা দেখে সময় পার করছে না, ক্রিকেট খেলা, কেউ কাবাডি খেলা। এবার যে ক্রিকেট খেলা বুঝে না, ও কি খেলা দেখবে? ও যে সিনেমা লাগাও, ও বলো কি সিনেমা লাগাও, কেউ বলছে কাবাডি খেলা লাগাও, কেন? কাবাডিটা বুঝছে। তো যে যেটা বুঝবে সেটা তো তার মন লাগবে। ছেলেরা যারা ইয়ং বয়সে ফ্রি ফায়ার লাগাবে।